বাবাই হাঁপিয়ে গেছে। এই যে কার্তিকের দিদা, এই যে দাদু, এই যে হচ্ছে মা। সবাই যেখানে রাজ্য জুড়ে যেখানে হয়ে যায় রিলস আমাকে করতেই হবে। কি চলছে? আইডি পাসওয়ার্ড বানানো হচ্ছে এখন। কার্তিক পুজো তো এখানে খুবই ভালো হয়েছে, দারুণ আয়োজন, দারুণ সব ব্যবস্থা, সবই প্রসাদ এসছে। কিন্তু আমি প্রসাদ খাবো না, কারণ আমি ভিডিও আনলিতে বসিনি। আনলিট করে আনলিটটা কি? আনলিট মানে আমার ভগবানের প্রসাদ। বাবা বসে রয়েছে। প্রসাদ খেয়েছেন আপনি? এই যে আপনারা কি করছেন? প্রসাদ কি কেমন লেগেছে? পায়েসটা খেয়েছো? আমি বানিয়েছি, খাওনি? কেমন হয়েছে মা? মুখে বলো। আর এটা কে খাবে? এটা কার্তিক সোনাকে গাড়িতে দেখে সত্যি একটু অবাক লাগছে, তাই না? তো অ্যাকচুয়ালি আমাদের শ্বশুরবাড়িতে কার্তিক পুজো হয় না। কার্তিক পুজোর দিন বংশের কেউ একজন মারা গেছিলেন, সেই কারণে আমাদের কার্তিক পুজো বন্ধ হয়ে যায় শ্বশুরবাড়িতে। যতদিন না বলে যে সেই দিনে কেউ জন্মাচ্ছে ততদিন নাকি কার্তিক পুজো করা যাবে না। কিন্তু আগের বছরই আমার বিয়েতে কার্তিক ফেলা হয়, তো সেই কারণে আমার শাশুড়ি বলে তুমি নিয়ে বাপের বাড়িতে পুজো করতে পারবে। তো সেই কারণেই আমরা চলে আসা। আমার আগের বছরও এখানেই পুজো হয়েছিল, দেন এটা সেকেন্ড বার। তো আমার কার্তিক সোনাকে নিয়ে তার মামা বাড়ি আমরা চলেই এসেছি। তো এই যে মামাকে রাখছে। অ্যাকচুয়ালি কার্তিকটা আমাদের কুমোরটুলি থেকে বানানো হয়েছিল, তো অ্যাকচুয়ালি খুব ভারী, তো তাই দুজন মিলে তুলেও হাঁপাচ্ছে। তারপর এখানে রেখে কেমন হয়েছে কার্তিকটা জানিও। আমার তো খুব পছন্দের। আগের বারও আমার এরকম বসা কার্তিকই এসেছিল, দেন এবারেও সেই জন্যই এরকম বানানো হয়। তারপর এটা হচ্ছে তার কার্তিকের বাবা, আর এটা হচ্ছে তার দিদুন। এই যে কার্তিকের দিদা, এই যে দাদু, আর এই যে হচ্ছে মা। এই যে সবাই আস্তে আস্তে আসতে শুরু করেছে কার্তিক পুজোর পরে, মানে আগের দিন যেহেতু পুজো। তো পিসি, এটা হচ্ছে আমার দিদির ছেলে, তো ও এসে আগেই আমাকে খুব চটকাচটকি করে নিচ্ছিল ওকে নিয়ে। তো ভালো লাগে জানেন তো, পুজোর দিনকার সবাই আসে, বাড়ি ভর্তি লোক থাকে, মানে সবাই তো আর এত ব্যস্ত শিডিউলের মধ্যে তো সবার সঙ্গে দেখা হয় না। এই যেটা হচ্ছে আমার দিদি, ও আমার সব থেকে কাছে। তো এবারে এই কার্তিক পুজোয় কার্তিক নিয়ে ও দেখে অবাক লাগে যে এত বড়। আমরা ওকে বলছিলাম যাও 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 একটু আদর করে দাও কার্তিক ঠাকুরকে, ও লজ্জা পাচ্ছে। তারপরে আমরা অনেক বলাতে তারপরে ওকে একটা হাম্পি দেয়, দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে সবাই আসতে শুরু করে। ইভেন আমরা রেডি হতে শুরু করি, কারণ বিকেলেই পুজো। তা ওর এখানে অনেক চকলেট নিয়ে এসেছিলো ওর বাবা, তো এখানে চকলেটগুলো সাজানো হচ্ছে। চকলেট, চিপস, যা যা দিতে হয় একটা বাচ্চা, তো একটা বাচ্চাই তো যা যা ভালোবাসে তাই তাই করেই সাজানো হচ্ছিলো। এখানে সাজানোর পর মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা এবার রান্নাঘরে চলে গেছিলাম। আজ সেদিন আমি পায়েসটা বানিয়েছিলাম, যে মাকে বললাম দাও আমি পায়েসটা করছি, কেন পুজোর দিনে কাজ না করলে না মনটা ঠিক ভালো লাগে না। তাই জন্য মাকে বলছি দাও আমি করছি, যতই সবাই থাকুক না কেন, আলটিমেটলি তো আমারই ছেলে, পুজোটা তো আমারই করা দরকার। তো এখানে তার বাবা ব্যাকগ্রাউন্ডটা রেডি করছিল, সাজানো হচ্ছিল যে ব্যাকগ্রাউন্ডটা কীরকম হবে। এখন এই মালাগুলো বেরিয়ে এত সুবিধা হয়েছে যে অলমোস্ট কমপ্লিট সাজানো। তারপরেই আমাদের ফল টল কাটা দেখাতে পারিনি, কারণ সবাই ব্যস্ত হয়ে পড়েছিলাম হঠাৎ করে। ঠাকুরমশাই চলে এসছে। তো আমাদের যেটা হচ্ছে আমার শাশুড়ি, আমার পিসি, হচ্ছে আমার মাসির মেয়ে, তো সবাই পুজো দেখতে ব্যস্ত ছিল। আর এখানে হচ্ছে এই কার্তিকের বাবা রেডি, ফোনে ব্যস্ত এখন। স্মাইল করো, বুঝতে পারো না ভিডিও করছি, স্মাইল। তারপরে এটা হচ্ছে তোমার দিদি, এটা বললাম। এদিকে আসো, ওই লজ্জায় লুকিয়ে যাচ্ছে বারবার। আরে যারা ল্যাদ খেয়েই যাচ্ছে, রেডি হওয়ার সময় পাইনি। এবার পুজো শুরু হচ্ছে, তো চলো আস্তে আস্তে আমরা পুজোর দিকেই এগাবো, তো তোমরাও সাথে থাকো।
তুমি খাও, না না তুমি খাও। ओम नमः नारायणाय स्वाहा ओम भूर स्वाहा जगद्दिताय कृष्णाय गोविन्दाय नमो नमः नमः सुगन्धे पुष्टिवर्धनम् उर्वारुकोणिबन्धनम् नित्यमक्षयमिव स्वाहा। পুজো মোটামুটি শেষই হয়ে গেছে, তো এখন যজ্ঞের টিপটা দেওয়া হচ্ছে, সবাইকে পড়ানো হচ্ছে। তো এখন আমরা কার্তিক সোনাতে কী কী দিয়েছিলাম, এখানে পুজোর জন্য 5 রকম ফল, খেজুর, নারকেল নাড়ু, মোয়া, তারপরে আরও এখানে কাটা ফল, ওদিকে হচ্ছে পোলাও, আলুর দম, পায়েসও দেওয়া হয়েছিল। তো তার জন্য চিপস, সব রকম কার্তিক সোনা যা যা ভালোবাসে সেগুলোই করার চেষ্টা করেছিলাম। তো এখানে মাসিরা ফল বিতরণ করছিল, প্রসাদ বিতরণ করা হচ্ছিল, কারণ মোটামুটি তো পুজো শেষই হয়ে গেছে, এবার প্রসাদ খাবার পালা। তো সবাইকে প্রসাদ দিচ্ছিলেন। তো পোলাওটা এত ভালো হয়েছে, বলে না ঠাকুরের প্রসাদ সবসময় ভালো হয়, না চেখে না কিছু, কিন্তু সব সুন্দর। আর এখানে সারাদিন কিছু খাইনি, তো শাশুড়ি মা আমাকে খাইয়ে দিচ্ছিলেন। তো সব থেকে বেস্ট পার্ট আমার এটা, তো সব বৌমাদের কাছে এটা অনেক বেস্ট পার্ট হবে। তো এখানে আমি পায়েসটাও খাচ্ছিলাম, যে প্রসাদগুলো এত সুন্দর হয়েছিল খেতে। আমি ঘরে রান্না করি কিনা বলো একটু, দেখো না করে না ভাবে কি বলছো, আমি রান্না বান্না শিখিনি, বুঝলে, ছোটবেলা থেকে শুধু খেপাই, নিজে করবি শ্বশুর বাড়ি থেকে। তোমরা কি করে পোলাও করা শিখবে? রিলস মেকার অল টাইম, কিছু সবাই যেখানে রাজ্য জুড়ে যেখানে হয়ে যাক, রিলস আমাকে করতেই হবে। কি চলছে? ও আইডি পাসওয়ার্ড বানানো হচ্ছে এখন। কেন এগুলো প্রাইভেট ভিডিও? লোকটাকে যেখানেই দেখবেন, বলো বলো কিছু বলো আমার ব্লগে। কার্তিক পুজো তো এখানে খুবই ভালো হয়েছে, দারুণ আয়োজন, দারুণ সব ব্যবস্থা, সবই প্রসাদ এসছে, কিন্তু আমি এখন প্রসাদ খাবো না, কারণ আমি ভিডিও আন্নিকে বসিনি, আন্নিক করে তারপর প্রসাদ। আন্নিকটা কি? আন্নিক মানে আমার হচ্ছে ভগবানের প্রসাদ খাবার। কেমন কেমন রান্না কেমন করেছো মাসি, বলো ভালো। আর আমার কার্তিকটাকে বলো, একটু বড় হয়েছে হ্যাঁ আগের বারের থেকে। অবশ্যই বলো কেমন।
কেমন হয়েছে খাবার? প্রসাদ ভালো হয়েছে? কার্তিকের মাকে এখনো কেউ খেতে দেয়নি, খুব খিদে পেয়েছে। এবার প্রসাদ খেয়ে দেখবো কেমন হয়েছে। বিতরণ করছে মাসি। মাসি দিদা, হ্যাঁ হ্যাঁ, কার্তিকের মাসি দিদা এখন প্রসাদ বিতরণ করছে। এটা হচ্ছে সেজে মাসি, এটা হচ্ছে বড় মাসি। বটিকের বাবা এখন বসে রয়েছে। প্রসাদ খেয়েছেন আপনি? এই যে আপনারা কি করছেন? প্রসাদকে কেমন লেগেছে? পায়েসটা খেয়েছো? আমি বানিয়েছি, খাওনি? এটা তো আমার ভাই। কি ভালো মামা কার্তিকের মামা মামি। কেমন হয়েছে প্রসাদ? আর কার্তিক কেমন হয়েছে? কেমন হয়েছে? ছাদে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয়েছিল। তো আগে মা মাসি সবাইদের বসিয়ে দিয়েছিলাম, বাবা এদিকে মামি সবাইকে বলেছিলাম যে আগে তোমরা খেয়ে নাও, কেন রাত। কেমন হয়েছে মা? মুখে বলো। আর এটা কে খাবে? এটা অম্পু, কি লেগেছে? অম্পু, কি লেগেছে তোমার? ঝাল লেগেছে? মাসি ধরো, বলো কেমন হয়েছে? সুন্দর খাবার হয়েছে, খুব ভালো আইটেমটাও হয়েছে, খুব ভালো লাগছে। মাসি বলো। কাটাটা দিতে খুব সুন্দর হয়েছে, ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়েছে, কাশ্মীরি আলুরদমটাও খুব ভালো হয়েছে। ফ্রাইড রাইস হেভি হয়েছে। মিমি হেভি ভালো। প্রশংসা না করলে নয়, দারুণ খাবার, খুব ভালো হয়েছে। আমার পিসি খুব ভালো হয়েছে। বাবা খাবার দাবার খুব ভালো হয়েছে, কিন্তু আমার মেয়ে একটু আমার প্রতি বউ কেলি দিয়েছে। খাইনি, কিন্তু খাবার দেখে মনে হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি। বাবা পাশেই কার্তিক পুজো হচ্ছিল, তো সেখানে বাজি ফাটানো হচ্ছিল। তো আমার বেশ ভালো লাগছিল, তাই জন্য এই ক্লিপটা নেওয়া বেশ অন্যরকম লাগছিল। চলো টাটা, এখন পুজো সব কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়া দাওয়াও কমপ্লিট। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বড় ভিডিও আমি খুব একটা ছাড়ি না, এই বলতে পারো এটা ফার্স্ট টাইম বড় ব্লগ ছাড়বো। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো, তাহলে নেক্সট টাইম আবার বড় ভিডিও নিয়ে আসবো। বাই বাই।